আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাতের নিস্তব্ধতায় আপনি স্বপ্ন দেখলেন আপনার দিকে কেউ এগিয়ে আসছে, তার হাতে টাকা। সে আপনাকে বলল, এটা তোমার জন্য। আপনি হাত বাড়িয়ে নিলেন সেই টাকা। ঘুম ভাঙার পর মন জুড়ে প্রশ্ন, এই স্বপ্নের অর্থ কি? আল্লাহ কি আমাকে কিছু জানাতে চাইছেন, নাকি এটা কোনো বিপদের ইঙ্গিত? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব স্বপ্নে কারো কাছ থেকে টাকা পেলে ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে। এটা কি সুসংবাদ নাকি সতর্ক সংকেত? চলুন শুরু করি আমাদের অন্তরের জগতের এই রহস্যময় যাত্রা। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন, স্বপ্নে টাকার গ্রহণ করা হলো এক প্রকার দায়িত্ব, এক প্রকার আশীর্বাদ অথবা পরীক্ষার ইঙ্গিত। কারো কাছ থেকে টাকা নেয়ার মানে হতে পারে কোনো দায়িত্ব আসছে, দুনিয়ার রিজিক আসছে, বা আত্মিক কোনো বিষয় আপনার দিকে আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি পরিচিত কারো কাছ থেকে টাকা নেন, তবে সেটি হতে পারে তার থেকে উপকার পাওয়া, পরামর্শ পাওয়া বা দুয়ায় সুফল হওয়া। আর যদি অচেনা কেউ টাকা দেয়, তবে বুঝতে হবে এটি কোনো অদৃশ্য ব্যবস্থার সংকেত। আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিতে চাচ্ছেন, অথবা কিছু ফেরত নিতে চাচ্ছেন যা আপনি হারিয়েছিলেন। এক বৃদ্ধা মহিলা, যার নাম ছিল আয়েশা খালা, তার কোনো সন্তান ছিল না, একাকী জীবন কাটাতেন। একদিন তিনি অনাথ শিশুকে কিছু টাকা দান করেছিলেন। রাতেই তিনি স্বপ্ন দেখেন, এক শ্বেত পোশাক পরা লোক এসে বলছে, এই নাও, এটা তোমার। সে তার হাতে 5টি চকচকে স্বর্ণমুদ্রা তুলে দেয়। ঘুম ভাঙার পর তিনি রোজা রাখলেন, দান বাড়ালেন। কয়েকদিনের মধ্যে তার জীবনে এমন একজন প্রতিবেশী আসে, যে তাকে মেয়ের মতো সেবা করতে থাকে, সারা জীবনের নিঃসঙ্গতা দূর করে দেয়। আসলে এই স্বপ্ন, সেই টাকাগুলো ছিল দুনিয়ার প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের অঙ্গীকার। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, স্বপ্নে যেই টাকা নিচ্ছেন সেটা কেমন। যদি টাকা হয় পরিচ্ছন্ন, আসল এবং উজ্জ্বল, তবে এটি হালাল রিজিকের সংকেত। কিন্তু যদি টাকা হয় ছেঁড়া, মলিন, রক্তমাখা বা অদ্ভুত, তবে বুঝতে হবে আপনার আশেপাশে কোনো হারাম ইনকাম বা গুনাহের ছায়া রয়েছে। মনে রাখবেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। তাই এমন স্বপ্ন দেখা মাত্র আত্মসমালোচনা করুন। আপনার উপার্জনে কি কোনো হারাম আছে? আপনি কি কাউকে ঠকিয়েছেন? আপনি কি কারো হক মেরে খেয়েছেন? অনেক সময় দেখা যায় স্বপ্নে মৃত কোনো আত্মীয় টাকা দিচ্ছে। এই বিষয়ে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। ইমাম নাবুলসি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত ব্যক্তি টাকা দেয়া মানে তা গ্রহণযোগ্য হলে গায়েবী সাহায্য, আর যদি অশান্তি লাগে তা হলো সতর্কতা। যদি আপনি স্বপ্নে মৃত কারো কাছ থেকে টাকা নেন আর সেই ব্যক্তি আপনাকে দোয়া করে, তবে বুঝবেন সে আপনাকে সাহায্য করতে এসেছে। হতে পারে কোনো গুনাহ থেকে বাঁচাতে বা রিজিকের বরকতের দরজা খুলে দিতে। তবে যদি সেই টাকা নিয়ে গিয়ে ভয় পান বা গা ছমছম করে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে গাফিলতি থেকে জাগাতে চাইছেন। এমন স্বপ্ন দেখা মাত্র সদকাহ দিন, কুরআন তিলাওয়াত করুন এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করুন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, স্বপ্নে যা দেখো তা যদি কুরআন সুন্নাহর আলোকে ভালো মনে হয়, তাহলে তা মান্য করো, আর যদি না বুঝো তাহলে আলেমদের জিজ্ঞাসা করো। এই স্বপ্ন একটা সুযোগ। আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, আমি দিচ্ছি, তুমি কিভাবে নিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজির পথ খুলে দিন।
এবং যত বিপদ আপদ আছে সেগুলি থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।